আমরা অনেক সময় শুনি আত্মীয় স্বজন বিভিন্ন পরিবার পরিজন বলে এই বাচ্চারা সাথে শুধু ফোন নিয়ে খেলছে, আরে ভাই বাচ্চাদেরকে তো মাঠ করে দিতে হবে, তাহলেই ওরা খেলবে। মাঠের ব্যবস্থা নাই বলেই তো আজকে সারাক্ষণ ঘরে বসে আছে, সারাক্ষণ ইন্টারনেটের মধ্যে আছে। তো এরকম একটি চিন্তা ভাবনা আছে। যে কথাটি বলছিলাম যে স্কুলের সিলেবাসটাকে ঢেলে সাজাতে চাই। কেমন? আমাদের স্কুলে কম বেশি বিভিন্ন সাবজেক্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, যেগুলো সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টে আমাদের কম বেশি মার্কিং, কত মার্কিং থেকে 100 মার্কিং। এখন আমরা 100 মার্কিং থেকে কিছু কিছু মার্কিং বের করে আনতে চাই। অবশ্যই স্পেশালিস্ট আছে, ওনাদের সাথে আমরা আলাপ করবো, বাট আমাদের প্রাইমারি ছিল না। এখন এই মার্কিংটা বের করে নিয়ে এসে আমরা বিভিন্ন জিনিস ওখানে ইন্ট্রোডিউস করতে চাই। যেমন সেভ হয় না বাংলা ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপারে 100 মার্ক আছে। 100 মার্ক থেকে যদি ওটাকে 80 নিয়ে আসেন, 20 মার্ক বের করে নিয়ে আসেন। আচ্ছা, এই 20 মার্কটা কোথায় দিবে না? ধরেন আমরা যেটা অলরেডি এর মধ্যে বলেছি যে বাচ্চাদেরকে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ শিখাবো, ল্যাঙ্গুয়েজ দিব। ঠিক এইভাবে কম্পালসারি করে দিব। হয়তো ধরেন 5টা আইটেম স্পোর্টসের আমরা করে দিলাম, 6টা আইটেম। যে বাচ্চার যেটা পছন্দ সে সেই স্পোর্টসটা হবে, কিন্তু স্পোর্টস ওকে করতেই হবে। বাস্কেটবল, ভলিবল, ক্রিকেট, হোয়াটএভার ইট ইজ, তাকে একটা স্পোর্টস করতেই হবে। ছেলেদের এবং মেয়েদের সবাইকে স্পোর্টস করতে হবে, কারণ ঘরে বসে রাখতে চাই না বাচ্চাদের। এবং ওখান থেকে ওই যে বলছিলাম আমার সাথে বাচ্চাদের এমন বলছে, ভাইয়া বাচ্চাদের ভিতর থেকে স্কুল লেভেল থেকে আমাদেরকে ট্যালেন্ট ফান্ড করে নিয়ে আসতে হবে। এটার লং টার্ম যেটা টার্গেট, আমাদের লং টার্ম যেটা আমি চিন্তা করছি, ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে, যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতা কর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার হয়েছে। যে আমাদের এখানে কখন বসে ওই গুম ছিল 6 মাস গুম ছিল, কোন সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহ আমাদের পেয়েছি, অনেককে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপি হয়েছে, বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে, কেন হয়েছে? একটি সেটি যে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আজকে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে, অথবা যেটা নিয়ে তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে, তাহলে 26 সাল। তাহলে নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? নেক্সট অলিম্পিক কবে হচ্ছে? 28 তো আমরা পাবো, কিন্তু তারপরে আমাদের হাতে 4 বছর সময় থাকবে, 28 থেকে। তাহলে এদিকে 2 বছর, এদিকে 4 বছর, 6 বছর। আমরা কয়েকটা স্পোর্টস বাছাই করে নিব। এই কয়েকটা স্পোর্টসে নেক্সট 6 বছর আমরা এক্সারসাইজ করব, সব রকম ভাবে আমরা করব, যাতে আরো ইন্টারন্যাশনাল যেটা গেম আছে সেগুলোকে আমরা টার্গেট করব। টার্গেট করার মাধ্যমে আমরা যাদেরকে বেছে বের করে নিয়ে আসবো, ওই যে স্কুল লেভেল থেকে বিভিন্নভাবে বিভিন্ন জেলা, থানা, সরকার থেকে যাদেরকে বের করে নিয়ে আসবো, 6 বছর, নেক্সট 6 বছর এদের যে সব রকমের ব্যবস্থা আমরা করবো। তাদের কাজ একটাই হবে, সবদিন খেলা খেলা, ওদেরকে দেশের জন্য একটা সুনাম বয়ে নিয়ে আসতে হবে। এবং যেহেতু তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সময় যে সরকারটা থাকবে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকম দেখভাল করতে হবে। যেমন কিছুদিন আগে ঘটনা, এটি নিয়ে গতকালকে আমরা আলাপ করছিলাম। ওয়েট লিফটিং এর প্রতিযোগিতা হচ্ছিল বাংলাদেশে। তো ওয়েট লিফটিং এ যে মানুষটি জিতেছিল, তাকে সেই ইনস্টিটিউশন একটা গিফট দিয়েছে। গিফট হচ্ছে একটা ব্লেন্ডার।
মানে সেই ব্লেন্ডিং এর মধ্যে জুস টুস বানিয়ে খাবে যাতে আরো স্বাভাবিকভাবে যে মানুষটা কষ্ট করে 3 বছর প্রিপারেশন নিয়ে ওই জায়গায় এসেছে এবং জিতেছে, বাস্তবতা যেটা বিচার সেটা হচ্ছে যে তাকে তো ওটার পাশাপাশি কাজও করতে হয়েছে, অর্থাৎ তার ফ্যামিলি নিশ্চয়ই আছে, সেই ফ্যামিলিটাকে চালানোর জন্য তাকে তো নিশ্চয়ই কাজ করতে হয়েছে যেখান থেকে তার ইনকাম আসবে। কিন্তু আমরা যদি এই ব্যবস্থাটা করতে পারি যে ঠিক আছে ও 3 বছর 4 বছর 5 বছর এই যে ও ট্রেনিংটা করবে, এই কম্পিটিশনের জন্য রেডি হবে, এই 3 বছর হোক 4 বছর হোক 5 বছর হোক, এই সময় যে তার যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার সেটি রাষ্ট্র তাকে অর্থাৎ আমরা যাদেরকে বাছাই করব যারা দেশকে রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল এরিনাতে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের সকল দায় দায়িত্ব রাষ্ট্র নেবে। এই হচ্ছে মোটামুটি ভাবে ক্রীড়া নিয়ে, খেলা নিয়ে, ক্রীড়া জগৎ নিয়ে আমাদের দল বিএনপি আমাদের ভবিষ্যৎ চিন্তা।